আলাদিনের আশ্চর্য প্রদীপের গল্প তো আমরা অনেকেই শুনেছি, কিন্তু এই গল্পটা একটু অন্যরকম, যেখানে আলাদিন জিনকে ভূত ভেবে বসে। পরে যখন সে বুঝতে পারে যে জিনকে দিয়ে সে কি করাতে পারবে, তখন জমে আসল মজা। কিন্তু জিনও ছিল আলাদা খিলাড়ি, সেও তাকে জব্দ করে বসে। তো চলো দেখা যাক জিন ও আলাদিনের একটা ছোট্ট কাহিনী। কপালটাই খারাপ, আজও লটারি জিততে পারলাম না। এই জন্য বোধহয় আমার আর বড় লোক হওয়া হবে না। আরে আসো আসো, নিয়ে যাও আলাদিনের আশ্চর্য প্রদীপ। এটা নিয়ে গেলে টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু অভাব হবে না। যে একবার আসবে সে বারবার আসবে। কি দাদা, লোক টোক ঠকানোর ব্যবসা চলছে নাকি? চিটিং বা যত সব। আরে লোক ঠকাবো কেন দাদা, এটা সুদূর আরব থেকে কিনে আনা প্রদীপ, আমার দাদুর আমলের থেকে। আরে জেনারেশন, বুঝলেন তো? আরে আলাদিনের আশ্চর্য প্রদীপ সিনেমাটা দেখেছেন তো? সত্য ঘটনা অবলম্বনে তৈরি, কনসেপ্টটা আমার দাদুরই। দাদু তাই তো? হ্যাঁ ঠিক ধরেছে। দূর, আপনি যা তা বলছেন, এসব আবার সত্যি হয় নাকি আদেও? আরে কিনেই দেখুন না, জনস্বার্থ প্রচারে কম দামে বিক্রি করছি, মাত্র 5,000। আরে পুরো 200% শিওর জিনি বেরোবে। আসলে অনেকদিন কেউ ইউজ করেনি তো, একটু ভালো করে নাড়ি চাড়ি নেবেন, মনে হয় ঘুমিয়ে টুমিয়ে পড়েছে। আরে গুনে লাভ নেই, এই নিন, আজ থেকে এই প্রদীপ আর জিনি দুটোই আপনার। চাই এবার একটু ঘষে দেখি। কোনো জিনি টিনি না, এই নিয়ে 10 জনকে বোকা বানালাম, আমি হাসছিলাম। এরকম গাধা মানুষজন পৃথিবীতে আরো বানিও ভগবান। আমার তো লাভের লাভ হলোই, আর তুমিও একটা ভাঙা প্রদীপ পেলে। বলত কোথাকার। যাই আর একটা বাঁকড়া খুঁজি নতুন একটা প্রদীপ বিক্রির জন্য। ভাগ্যটাই খারাপ আমার। হুইসালা, তো আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো জিটি বেড়ে নাকি মারলে? হ্যাঁ, এখানে কেউ নেই, এখানে এটা ব্যবহার করতে পারি, কিন্তু এটা ব্যবহার করে কি করে? সিনেমায় দেখেছিলাম 3বার কিছু একটা করতে হয়, কিন্তু কই কিছুই তো হচ্ছে না। উফ, কত যুগ পর একটু তাজা বাতাস পেলাম। এ কি দাদা, আপনি ভয় পাচ্ছেন কেন? মাইসেল জিনি, আর আপনি? রাম 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 রাম। এ কি রে বাবা, আচ্ছা অদ্ভুত মানুষ তো আপনি। আমি কি ভূত নাকি যে আমাকে থেকে ভয় পালাচ্ছেন? হ্যাঁ মানছি আমি জিন, তা বলে কি আমার কোনো সম্মান নেই? হ্যাঁ, তবে আপনার বুদ্ধি একটু আছে, কারণ জেনারেশনের সাথে সাথে না আমাদের বেরোনোর পদ্ধতিটা বদলে গেছে। আগে ঘষলে বেরোতাম, এখন মারলে বেরোতাম। কি ঘষা, কি মারা, এটা হচ্ছে নাকি? আমি কি স্বপ্ন দেখছি নাকি? এইসব তো সম্ভবই না। এই আমাকে একটু চিমটি কারণ না দেখি। নিশ্চয়ই। বাবা, এবার বিশ্বাস হলো তো? নিন নিন, এবার চেয়ে ফেলুন আপনার 3টে ইচ্ছা। এই আগে থেকে বলে রাখি, সুচিত্রা সেনকে চাইবেন না, আমি আনতে পারবো না। সে এক যুগ ছিল, যতভাবে বেরোতাম খালি সবার সুচিত্রা সেনকে বিয়ে করবো। আরে ভাই, একটা মানুষকে কতজনের ভাগ্যে দেবো? 1 মিনিট, এটা কত সাল? মানে 2025। হ্যাঁ, 2025 হয়ে গেল। এই বাঙালি না জিনিদেরকে একদম সম্মান করতে চায় না। মাঝে মাঝে তো আমাদেরকে ডাকতে পারেন নাকি? ওখানে শুয়ে শুয়ে বসে বসে কোমরটা পুরো ব্যথা হয়ে যায়। হ্যাঁ, এবার বলুন আপনার 3টে ইচ্ছে কি কি আছে? আরে মশাই, আপনি আমাকে এখনো কেন ভয় পাচ্ছেন? আমি কি আপনাকে খেয়ে ফেলবো নাকি? মানে জিদিকে প্রথমবার দেখলাম তো, তাই আর কি। আর 3টে ইচ্ছা? এই 1 মিনিট। হ্যাঁ বলো। তোমার বাড়ির নিচে দাঁড়িয়ে আছি 5 মিনিট হয়ে গেল,
আর 2 মিনিট অপেক্ষা করব, না এলে আমি এক্ষুনি চলে যাব। এই তো রাস্তায় আছি 1 মিনিট আসছি, 1 মিনিট। এই জিনি তাড়াতাড়ি চলো, গার্লফ্রেন্ড রেগে গেছে, লেট হলে কিন্তু আর আসতে রাখবে না। আমারও একটা গার্লফ্রেন্ড ছিল জানো, কত যুগ তাকে দেখিনি। এই কি দেখছো বলো তখন থেকে আমার দিকে এইভাবে? সম্মান নেই নাকি আমার? কিন্তু এইভাবে তো যাওয়া যাবে না, লোকে দেখলে আমাদেরকে সন্দেহ করবে। তুমি আমার সঙ্গে চলো, কিন্তু মানুষ রূপে। এটাই হচ্ছে আমার প্রথম উইশ। যিনি তোমার সেবায় সর্বদা হাজির। ঠিক আছে। ও মা, এ তো ইনস্টাগ্রামে রিলসের মতন রূপ চেঞ্জ। ইনস্টাগ্রাম? দেশ বিদেশ ঘুরেছি, এরকম ইনস্টা বলে এখানে গ্রাম আছে সেটা তো জানি না বাবু। হ্যাঁ, এই সব ঠিক আছে, কিন্তু তোমার ওই বিনুনিটা ভালো লাগছে। এই কথা কম, একদম চুপ। আমার পুরো গোটা শরীর চেঞ্জ করে দেবো, কিন্তু আমার বিনোদন নিয়ে অন্য কথা হবে না। এটা যেমন তেমনই থাকবে। চলো চলো। আচ্ছা, এখন তো আমার কাছে জিন আছে, তার মানে আমার যাই প্রবলেম হবে আমি এখন জিনতে বলতে পারবো। এত ভালো ভালো মুভি সব ইংলিশে, নেটফ্লিক্স, প্রাইম, যেখানেই ঘুরি সব ইংলিশ, একটা বাংলা সাবটাইটেল নেই। আর জিনি, কি অবস্থা আমার সিনেমা পাগল আলাদিন? আজ আবার কোন দুঃখে এরকম মুখ? আরে তুই বুঝছিস না, মুভি তো আছে কিন্তু সব ইংলিশে, শুনতে পাচ্ছি কিন্তু কিছু বুঝতে পারছি না। চাইলেই দেখতে পারি কিন্তু কোনো মাথায় ঢোকে না। আরে এই সব নিয়ে মন খারাপ? তুমি তো বেসিক ইংলিশ জানো নাকি? একটু ব্রাশ আপ করে নিলেই দিব্যি শিখে যাবে। ব্রাশ আপ মানে? আরে চিন্তা করছো কেন, আমি আছি তো। এই দেখো, ডুওলিঙ্গো বলে একটা অ্যাপ আছে যেখানে তুমি সব ল্যাঙ্গুয়েজ একদম ফ্রিতে শিখতে পারবে। এই দেখো, জানো এখানে 40টারও বেশি ভাষা শেখা যায়, আর এখানে একদম খেলতে খেলতেই শেখা যায় সব কিছু, পুরো গেম খেলার মতো। আর তুমি তো ইংলিশে একদমই নতুন নয়, তাই তুমি ইন্টারমিডিয়েট ইংলিশ কোর্সটা শিখতে পারো। এটা তোমার জন্য একদম পারফেক্ট। আর এটা আমি দেখলাম খুব মজায় মজায় শেখাচ্ছে রে। এরকম যদি শেখা থাকে 1 মাসে আমি ইংলিশের সব সিনেমা বুঝে নেবো। ঠিক তাই, এখনই শুরু করো। অ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যাও গিয়ে শেখো। থ্যাঙ্কস জিন ভাই, এবার আমি অ্যাভেঞ্জার্স সব ইংলিশ সিনেমা বুঝে নেবো। কালকে ওখানটা ওয়েট করছে, আমি এখানে এইসব ভাবছি। আমি ভয় পাচ্ছি না মানে, কিন্তু তুমি কেন ভয় পাচ্ছ? আরে বউ আর গার্লফ্রেন্ড একই জাতের, এদের সাথে মুখ লাগলেই হচ্ছে বিপদ। আজ মনে হয় তোমার বিপদ আছে। আজকে আমার সেকেন্ড উইশ, আজকে আমি যা চাইবো তাই যেন হয়। সরি, ব্রেকআপ। যা চলে। জিনি 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 ওইটা কি বলে, ওই লম্বা লাল মন জিনি? আরে ওই সরি না না, ওই গোলাপ 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 গোলাপ। এ শোনা শোনা, এবার বাড়ি চলো। ওই যে এলেন রাজপুত্তুর। হ্যাঁ রে, তোর এতক্ষণে আসার সময় হলো? ও মা, তুমি এসেছো? এসো এসো। ভালো আছেন কাকিমা? ভালো আছেন কাকু? হ্যাঁ হ্যাঁ, আমরা ভালো আছি। তুমি ভালো আছো তো? এই 1 মিনিট, ওটা কি? আরে বাবা, ওটা আমার বন্ধু, অনেক দিন ধরে না মায়ের হাতে রান্না খাবে বলছিল, তাই আজকে নিয়ে আনলাম। এই মেরেছি রে, এখন আমি কি করি কি করি করি? আচ্ছা, আমার কাছে তখন জিন আছে, ওকে দিয়েই সব কিছু করে দেবো। আরে মা, তোমাকে কোনো টেনশন নিতে হবে না, সব কিছু হয়ে যাবে। এই বাবু, বলছিস তুই সব ঠিকঠাক করে করতে পারবি তো? না তুই সরে যা, আমি করে দিচ্ছি। আরে মা, তোমার ছেলেকে তুমি জানো তো, আমি সব পারবো, তুমি যাও, আমি করে দেবো। ঠিক ঠিক আছে, সাবধানে করিস।
ই বাবা, দুধ শেষ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলছি রান্না করছে তো? বাড়ির রান্না কিন্তু ভালো করে করবে, অনেকদিন পর না বাড়ির রান্না খাচ্ছি, যেন চেটে চেটে খেতে পারি। আরে দিদি, একটা সমস্যা তোমার জাদুই কার্পেটটা বার করো, আমাকে বাইরে যেতে হবে দুধ আনতে। আমার না পায়ে খুব ব্যথা হচ্ছে। কার্পেট তো জাদুই কার্পেট, করো দিচ্ছি। মানছি আজ তুমি আমার যা বলবে তাই করতে হবে। তাহলে দোকানে আলু পটলের মতো ব্যবহার করবে নাকি? একটু বেশি হয়ে গেল না? বলছি আলু শেষ হয়ে গেছে, একটু চুটকি মেরে আলু এনে দাও না। আর পেঁয়াজটাও। আর নুন। নুন? ও তোমায় মারছে কেন? কই, আমরা কোথায় মারপিট করছিলাম? এই আমরা আমরা তো ক্রিকেট খেলছিলাম, ক্রিকেট, হ্যান্ড ক্রিকেট। আরে এই তো মার মার মার, ছয় মার। এই তো হ্যান্ড ক্রিকেট? একে তো হঠাৎ করে চলে এসেছে খেতে কিছু না বলে, তার উপর আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যান্ড ক্রিকেট খেলছে। রান্না করা চুপচাপ, আর যে খাবে তারই রান্না করা উচিত। এবার আমি বুঝে গেছি ভাই, তোর জীবনে কতই সমস্যা। সেলুট ভাই সেলুট, এরকম একটা গার্লফ্রেন্ডকে সহ্য করার মতো ক্ষমতা আছে তোর। কি যে বলি ভাই, মাঝে মাঝে এটা মনে হয় যে আমার গার্লফ্রেন্ডটা যদি বোবা হতো তাহলে কতটা শান্তি পেতাম। যিনি তোমার সেবার জন্য সর্বদা হাজির। আমাকে এখানে নিয়ে এসে সারাক্ষণ বন্ধুর সাথেই পড়ে আছে। তাহলে এটা কি করলি? আমি তো জাস্ট মজা করছিলাম তোর সাথে। এটা এখন বলে লাভ নেই, এখন একদিনের জন্য গার্লফ্রেন্ডের বকবক থেকে তুমি পুরো মুক্তি। আসলে আমাদের কাজে না রিফান্ডের কোনো অপশান নেই, তাই রিফান্ড চেয়ে বসো না, ঠিক আছে? কি বাঁচলাম। এই ঘড়িটার যে কি যে হলো। কি রে, তোরা এখানে খেয়েছিস? খাওয়া দাওয়া হলো? হ্যাঁ সেসব হয়ে গেছি। আচ্ছা বাবা, তোমার যদি একদিনের জন্য কোনো উইশ দেওয়া হয় তাহলে তুমি কি চাইবে? আরে বাবা দূর, কি সব বলছিস? এটা কথা হয় নাকি? হ্যাঁ দূর, এসব হয় নাকি? আরে বলোই না তুমি। যদি আর একবার কলেজের টাইমটা ফেরত পেতাম তাহলে তোর মাকে না আর একবার রোজ করতাম। যিনি তোমার সেবায় সর্বদা হাজির। কাকু, একবার নিজেকে আয়নায় তো দেখো। আমি ইয়াং হয়ে গেছি। ছি এসব কি করছিস? আরে একদিনই তো ব্যাপার, তারপর তোর বাবা আবার বুড়ো হয়ে যাবে। আই মিন তোর বাবা আবার বয়স্ক হয়ে যাবে। চল। উফ, এই কোমরের ব্যথাটা না পুরো শেষ করে দিচ্ছে। উফ, বেশ এরকম একদিন হতো আমি পৃথিবীর সব থেকে শক্তিশালী মহিলা হয়ে যেতাম, আর এসব কোমরের ব্যথাটা তার কিচ্ছু থাকতো না। কি ভালো হতো। জিন তোমার সেবার জন্য সর্বদা হাজির।
এ বাবু দেখ আমার মধ্যে না হঠাৎ কেমন কত শক্তি চলে এসেছে রে। আমি না ঠিক একটু আগে এইরকমই চাইছিলাম। দেখবি তোদের দুজনকে আমার দু হাতে চালিয়ে নেবো এক্ষুনি। দেখ কি করে না মা না। না 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 না, থাক কাকিমা থাক। হ্যাঁ হ্যাঁ তোমাকে তুলতে হবে, এক্ষুনি তুলছি দাঁড়া। আজ তুমি আমার জন্য যা যা করলে, কি করে তোমাকে ধন্যবাদ জানাই। আরে এখানেই শেষ না, এখনো তোমার একটা ইচ্ছা বাকি আছে। তুমি তো সবার জন্য সব কিছু চেয়ে নিলে, এখনো নিজের জন্য তো কিছু চাইলেই না। বলো এবার তোমার শেষ ইচ্ছা কি? আচ্ছা জিনি ভাই, তোমার যদি একটা চান্স দাও তো, যে একটা উইশ চাও, তুমি কি চাইতে? আরে জিনি ভাই কি হলো, ওদিকে তাকিয়েছো কেন? আসলে কি বলতো, আজ পর্যন্ত কেউ আমাকে টাকা পয়সা গাড়ি বাড়ি ছাড়া কখনো কিছু চায়নি, না এরকম কখনো প্রশ্ন করেছে। হ্যাঁ তো বলো না তুমি কি চাইতে। আমি একজনকে খুব ভালোবাসতাম। আমার শেষ ইচ্ছে এটাই হতো, এই জীবন থেকে মুক্তি পেয়ে পরের জন্মে যেন আমি তার সাথে থাকতে পারি। এটাই আমার শেষ ইচ্ছে। কি হলো? তার মানে আমার আশ্চর্য প্রদীপটা কি সত্যি ছিল? তো আমার শেষ ইচ্ছা, এই এটা আমার। তুই এটার মালিক হলি কি করে রে? এটা আমার দাদুর 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 সম্পত্তি। আজ থেকে আমি তোর মালিক। আর জিনি, আমার আদেশ, এক্ষুনি তুই আশ্চর্য প্রদীপের ভেতর ফিরে আয়। একটা জিনি হয়ে কখনো স্বাধীন হওয়ার স্বপ্ন দেখিস না আমি তো জিনি, আমার স্বাধীন হওয়ার স্বপ্ন দেখাটাই উচিত না। এই চুপ, বেশি বাড়াবাড়ি না। জিনির কাছে এমন ইচ্ছে চাইবো না, পুরো পরিবার শেষ করে দেবে তো। কেমন লাগলো তো লাথি খেয়ে? 3 বার লাথি খেলাম। হাতে ভরটা দিয়ে নাম না। হ্যাঁ এই অরুণ দা, তুমি ধরো না। সরে যাবে। ই